স্যার কিছু বলে দিলেন না, আমি শুধু আপনি মেয়ের বাবা, আপনিও স্যার একজন মেয়ের বাবা, শুধু একটা দৃশ্য আপনাকে স্যার দেখো, আর কিছু দেখাবো না স্যার, আমি দেখবো না স্যার, স্যার আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি সারা জীবন স্যার আমি কি করে যাবেন সারা জীবন এই দৃশ্য আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো স্যার? পরিবেশ আমার মেয়েটাকে আমি যাইতে পারতে পারতাম বাধা থেকে দিতে পারি। শীতের সময় আপনি স্যার বিশ্বাস করবেন না, আমার স্যার 15 বছর বয়স, আমি মনে করতে পারি স্যার লীগের একজন নেতার একটা বাচ্চাও স্যার মারা গিয়েছিলেন, আপনার মনে হয় স্যার হয়তো স্মরণ আছে। ভালোবাসা আর ঋণের কাছে স্যার আমরা ঋণী স্যার। আমার ব্যবস্থা করা হচ্ছে, এরপরে বিচার ইনশাআল্লাহ আইন আমরা জানি স্যার কিছু বলে দিলেন না, আমি শুধু আপনি মেয়ের বাবা, আপনিও স্যার একজন মেয়ের বাবা, স্যার আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি সারা জীবন স্যার আমি কি করে যাবেন সারা জীবন এই দৃশ্য আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো? আমার মেয়ে শুক্রবারে নামাজ মসজিদে নামাজ পড়ে, আমি নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না আল্লাহ তাআলা আমার কোন পরীক্ষা ফেলেছে, এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই, আর কোনো শেষ নেই। আপনার দায়িত্ব মানে প্রধানমন্ত্রী নেবে, বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম টিপিআরসি। স্যার সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বল পাই, আমি কালকে বলে দিচ্ছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিস্কায় নিয়ে যাবা, রিস্কায় করে নিয়ে আসবা। 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্যে দিচ্ছে, আমি কি করতেছি কি করবো? ইনশাআল্লাহ বিচার খুব সংক্ষিপ্ত সময়, কারণ এর চেয়ে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। 15 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারু ভাবে আমি কখনো দেখিনি। এটা বুঝতে পারছি, এটা তো বুঝতে, এটা আমি বুঝতে পারছি স্যার। প্রধানমন্ত্রী চলে আসছেন, এটা আমার সৌভাগ্য। আমি আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন, কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি 8-10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। ইনশাআল্লাহ আমি ওকে কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাআল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। আর ওগুলা নিয়ে চিন্তা করবেন না, ওগুলা ইনশাআল্লাহ ব্যবস্থা। যেহেতু বলেছেন আপনি আপনার কষ্টের কথা বলেছেন, সেই ব্যাপারে আমরা যেটা আমাদের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকে শক্ত। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে শক্ত থাকতে হবে, ওর দিকে তাকে। ঠিক আছে, চলে আছে, হ্যাঁ ভাই চলে আছে, আজকে চলবো।